আবাসন সংকট নিরসন হলে আমি মনে করি আমাদের জগন্নাথের শিক্ষার্থীদের মাঝে এই যে আমাদের যে একটা সমস্যা প্রবলেম এটা হচ্ছে একেবারে অর্ধেকে নেমে আসবে। সার্বিকভাবে ছাত্রদের কোন কোন বিষয়ে কল্যাণ হবে এবং সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে ছাত্র সংসদ একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা কিন্তু ৫ আগস্টের আগে থেকেই কিন্তু আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার ছিলাম। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পাশাপাশি একই দিন একটি ছাত্রী হল সংসদের নির্বাচনও হবে। ৩ হচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬/১১/২০২৫ বৃহস্পতিবার। ৪ ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯/১১/২০২৫ থেকে ১১/১১/২০২৫ রবিবার থেকে মঙ্গলবার। ৫ হলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২/১১/২০২৫ বুধবার। ৬ হলো মনোনয়নপত্র বিতরণ ১৩/১১, ১৬/১১ ও ১৭/১১/২০২৫ বৃহস্পতিবার, রবিবার ও সোমবার সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর ২০২৫ সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৩/১১/২০২৫ রবিবার। ফলাফল ঘোষণা সোমবার হতে পারে, মঙ্গলবারও হতে পারে। জগন্নাথ স্কুল থেকে জগন্নাথ কলেজ পরবর্তী সময়ে ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ পাশের মাধ্যমে জগন্নাথ কলেজ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে শিক্ষার্থীদের কোন সমস্যাকে প্রাধান্য দিবে ছাত্র সংগঠনগুলো? শিক্ষার্থীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে তাদের দাবি দেওয়া পূরণ করতে সাহায্য করেছি এবং অনেকে আসলে ৫ আগস্টের পরে অনেকে কথা বলতে পারছে স্বাচ্ছন্দ্যে। আমরা কিন্তু ৫ আগস্টের আগে থেকেই কিন্তু আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার ছিলাম। যখন ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল তখন কিন্তু তাদের রক্তচক্ষু উপেক্ষা করেই কিন্তু আমরা শিক্ষার্থীদের জন্য আমরা মাঠে নেমেছি, আমরা আওয়াজ তুলেছি। ভোটার হিসেবে আমি বলতে চাই, আমি সেই সকল প্রার্থীদেরকে যোগ্য মনে করব ভোট দিব যারা বিগত সময়ে বিভিন্ন সময় ক্যাম্পাসে আন্দোলন মুখর ছিল। তার থেকেও বড় বিষয় হচ্ছে তারা পরবর্তী সময় ৫ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে এমন অ্যাক্টিভিটিস কাজ করেছে যাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে ভবিষ্যতে এরা ভালো কাজ করবে। আমার আকাঙ্ক্ষার জায়গা ছিল যে এইটার যদি একটা এখানে যদি একটা নির্দিষ্ট ছাত্র সংসদ বা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে সবগুলো শিক্ষার্থীকে নিয়ে এবং প্রশাসনের সাথে যুক্ত হয়ে এখানে যদি কিছু উন্নয়নমূলক কাজ মান উন্নয়নে ভূমিকা রাখা যায় এবং সার্বিকভাবে ছাত্রদের কোন কোন বিষয়ে কল্যাণ হবে সেই ব্যাপারগুলো যদি শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে মিলিয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারতো সেটা ভালো হতো এবং সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে ছাত্র সংসদ একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় কাজ করে থাকে এবং সবসময় শিক্ষার্থীদের আপনার শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য ছাত্রদল কাজ করে থাকে এবং শিক্ষার্থীদের সকল অধিকারের আদায়ের জন্য ছাত্রদল সবসময় সামনের সারিতে থেকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর জন্য তারা নিজেরাও কাজ করে থাকে এবং তাদের দাবির সাথে সুর মেলে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই আবাসন সংকটে ভুগছে, তবে কোন কোন সংকটকে গুরুত্ব দিচ্ছে ছাত্র সংগঠনগুলো? ২০ বছর হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এখন পর্যন্ত আমাদের ছেলেদের জন্য কোনো হল নেই। এখন পর্যন্ত মেজরিটি শিক্ষার্থী খুবই কষ্টে তাদের শিক্ষা জীবন পার করছে। ক্যাম্পাসের যে একটা পরিবেশ, এই পরিবেশটা আমাদের নেই। যেই সকল ছাত্র সংগঠন বা যেই সকল মুখগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কথা বলেছে, যে সকল মুখগুলো এই শিক্ষার্থীদের বেসিক জিনিসগুলো নিয়ে আলাপ তুলেছে, আলোচনা করেছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা তাদেরকেই মূল্যায়ন করবে। সেক্ষেত্রে হোক সেটা জাতীয়তাবাদী ছাত্রদলের হোক, অথবা হোক ইসলামী ছাত্র শিবিরের হোক, অথবা যে কেউ হোক না কেন, শিক্ষার্থীরা তাদেরকেই মূল্যায়ন করবে যারা শিক্ষার্থী অধিকার আদায়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। শুরুতেই হচ্ছে যে আমরা আবাসন সংকট দিব, যারা আবাসন পাচ্ছে না আবাসন বৃত্তিটা যাতে প্রপারলি পায়। তাহলে আবাসন সংকট নিরসন হলে আমি মনে করি আমাদের জগন্নাথের শিক্ষার্থীদের মাঝে এই যে আমাদের যে একটা সমস্যা প্রবলেম এটা হচ্ছে একেবারে অর্ধেকে নেমে আসবে। তারপর যেহেতু একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, এই ইনস্টিটিউশনে একাডেমিক কোয়ালিফিকেশন এটার গুরুত্ব সব থেকে বেশি দেওয়া হবে এবং গবেষণা কালচার। আমরা এমনও দেখি যে কোনো শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের সমন্বয়, কর্মচারীদের সঙ্গে কোনো ধরনের ভালো সম্পর্ক নেই। এই যে ভালো সম্পর্ক না থাকা, এই যে সমন্বয়হীনতা, এগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়? শিক্ষকদের হচ্ছে মূল্যায়নের ক্রাইটেরিয়া, কর্মচারীদের মূল্যায়নের ক্রাইটেরিয়া এবং তাদের প্রভাবের কারণে কিছু শিক্ষার্থীরা হচ্ছে বঞ্চনার শিকার হয়। শিক্ষার্থীদের এই সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে আমাদের সুন্দর একটি পরিকল্পনা আছে। আমরা গত কয়েকদিন আগে আমাদের 1 মাস ধারাবাহিক কার্যক্রম আমরা করেছি। একটা কার্যক্রমের পরিচালনা করার জন্য আমরা আমাদের
কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা শুধু যোগসুখের দিক নয়, আমরা সারা বছর শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমরা ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করি। সংকট সম্ভাবনার চেয়েও এখন গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠনগুলোর প্রার্থী বাছাই। সাইফুল ইসলাম, এনপিবি।